আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আরব দেশে কাজ করতে চান, আসতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো ধরনের কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো শুরু করুন। গলত শব্দের অর্থ হচ্ছে ভুল। ভুল মানে হচ্ছে গলত। সহি শব্দের অর্থ হচ্ছে সঠিক। সঠিক মানে হচ্ছে সহি। আকদর শব্দের অর্থ হচ্ছে পারব অথবা সম্ভব। পারব বা সম্ভব, আকদর। মা আকদর শব্দের অর্থ হচ্ছে পারব না বা অসম্ভব, মা আকদর। ফি শব্দের অর্থ হচ্ছে আছে। মাফি শব্দের অর্থ হচ্ছে নেই। ফি শগল অথবা শগল ফি এর অর্থ হবে কাজ আছে। শগল মাফি অথবা মাফি শগল এর মানে হবে কাজ নেই। হার হার শব্দের অর্থ হচ্ছে গরম। গরম মানে হচ্ছে হার। বারিদ শব্দের অর্থ হচ্ছে শীত অথবা ঠান্ডা, বারিদ। রহ রহ শব্দের অর্থ হচ্ছে যাও। যাও মানে হচ্ছে রহ। মাই রহ অথবা লেত রহ মানে হচ্ছে যেও না। মাই রহ বা লেত রহ, যেও না। সুপ সুপ শব্দের অর্থ হচ্ছে দেখো। দেখো বা দেখা মানে হচ্ছে সুপ। মাই সুপ মানে হচ্ছে দেখিও না। মাই সুপ শব্দের অর্থ হচ্ছে দেখিও না। আউয়াল আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। প্রথম মানে হচ্ছে আউয়াল। আখের আখের শব্দের অর্থ হচ্ছে শেষ। শেষ মানে হচ্ছে আখের। মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা। মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা। এস মুশকিলা। মো মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা নেই। মো মুশকিলা যদি বলেন যে এস মুশকিলা মানে কি সমস্যা। ওয়াজেদ শব্দের অর্থ হচ্ছে বেশি। আনা মো মালুম এর অর্থ হচ্ছে আমি জানি না। আনা মো মালুম। ইজি শব্দের অর্থ হচ্ছে আসা বা আসছে। ইজি আসা বা আসছে মানে হচ্ছে ইজি। মাইজি শব্দের অর্থ হচ্ছে না আসা বা আসছে না, মাইজি। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে বা ডান দিকে, ইয়ামিন। ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে বা বাম দিকে, ইয়াসার। তাহাত তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। নিচে মানে হচ্ছে তাহাত। ফোক ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে। উপরে মানে হচ্ছে ফোক। গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে। সামনে মানে হচ্ছে গিদ্দাম। ওয়ারাহ ওয়ারাহ শব্দের অর্থ হচ্ছে পেছনে অথবা খালফ শব্দের অর্থ হচ্ছে পেছনে। রাখিস রাখিস শব্দের অর্থ হচ্ছে সস্তা। জদিদ জদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। নতুন মানে হচ্ছে জদিদ। কাদিম অথবা গাদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। কাদিম বা গদিম মানে হচ্ছে পুরাতন। রাহা শব্দের অর্থ হচ্ছে আরাম করা বা সুখ করা বা শান্তি করা। আসিফ আসিফ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত। আয়না আসিফ আমি দুঃখিত। আইব শব্দের অর্থ হচ্ছে দোষ। আইব। সিফাত সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ মানে হচ্ছে গুণ। জেন জেন শব্দের অর্থ হচ্ছে ভালো। মোজেন বা মুজেন শব্দের অর্থ হচ্ছে ভালো না, মোজেন বা মুজেন। আদল আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচারকে বলা হয় আদল। আয়না মালুম এর অর্থ হচ্ছে আমি জানি। আয়না মালুম। কেফ কেফ শব্দের অর্থ হচ্ছে থামা। ক্যাফ ক্যাফ মানে হচ্ছে থামা বা স্টপ। এমসি এমসি শব্দের অর্থ হচ্ছে হাঁটা। হাঁটা মানে হচ্ছে এমসি। রাহা সুখ শান্তি আরাম এগুলাকে বুঝিয়ে থাকে রাহা। হব্বুন হব্বুন মানে হচ্ছে ভালোবাসা। করাহ অথবা ইকরাহ মানে হচ্ছে ঘৃণা করা। করাহ বা ইকরাহ।
করিম শরীফ শব্দগুলোর অর্থ হচ্ছে ভদ্র। করিম। গায়ের মুআদ্দাব মানে হচ্ছে অভদ্র। গায়ের মুআদ্দাব বা বেয়াদবদেরকে বলা হয়ে থাকে গায়ের মুআদ্দাব। দুখুল বা দাখিল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। দুখুল বা দাখিল। বাররা এর অর্থ হচ্ছে বাহিরে। ইজলিস শব্দের অর্থ হচ্ছে গাদ অথবা বসা বা বসুন। গুম। গুম শব্দের অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।